বাংলাদেশে কি আসছে আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি? বিতর্ক তুঙ্গে। এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ জোরে সোরে বিতর্ক চলছে। চলুন সহজভাবে জেনে নিই এই পদ্ধতি ভালো মন্দ দিকগুলো। কেন এই পদ্ধতির কথা আসছে? আপনারা হয়তো দেখেছেন, অনেক সময় দেখা যায় একটা দল মোট ভোটের খুব সামান্য অংশ পেয়েও জাতীয় সংসদে অনেক বেশি আসন পেয়ে যায়। যেমন যদি কোনো দল প্রতিটা আসনে মাত্র একটা ভোটের ব্যবধানেও জেতে, তাহলে তারা 300টি আসন পেয়ে যেতে পারে, যদিও মোট ভোটের হিসেবে তারা খুব বেশি এগিয়ে নাও থাকতে পারে। এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি এই অঙ্গনটি দূর করতে চায়। এখানে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের শতাংশের ভিত্তিতে আসন পায়। আরেকটি বড় সুবিধা হলো, এই পদ্ধতি চালু হলে নির্বাচনের টাকা আর পেশি শক্তির প্রভাব অনেক কমে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ তখন আর ব্যক্তিগত প্রার্থীর ওপর ততটা জোর থাকবে না, বরং রাজনৈতিক দলের ওপর মূল ফোকাস থাকবে। তবে কিছু চিন্তার বিষয় আছে। এই পদ্ধতিতে সাধারণ কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, ফলে জোট সরকার গঠনের সম্ভাবনা বেড়ে যায়, যা সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এখানে প্রার্থীর মনোনয়ন দেওয়ার ক্ষমতা দলীয় নেতাদের হাতে চলে না। যদিও দলের ভেতরে গণতন্ত্রের চর্চা না থাকে, তাহলে মনোনয়ন বাণিজ্য এর মতো অনিয়ম দেখা যেতে পারে। স্বতন্ত্র প্রার্থীর যদিও কম ভোট পান, তাহলে তাদের আসন্ন বন্টন কিভাবে হবে সেটা একটা জটিল প্রশ্ন। এই পদ্ধতিতে ভোটাররা হয়তো তাদের নির্দিষ্ট এলাকার সংসদ সদস্যকে চিনতে পারবেন না। যারা স্থানীয় এমপির কাছে সাহায্য চেয়ে অভ্যস্ত, তাদের জন্য এটা একটি সমস্যা হতে পারে। চলুন দেখে নেওয়া যাক জামাত ইসলাম কেন সমর্থন করছেন এই পিআরকে। জামাতে ইসলাম এই পদ্ধতিকে সমর্থন করছেন। তারা একটি সুসংগঠিত দল এবং তাদের ব্যক্তিগত প্রার্থীর চেয়ে দলীয় শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ। তাই টাকা পেশি শক্তির প্রভাব কমে গেলে তারা লাভবান হতে পারে। বাংলাদেশে কিভাবে চালু হতে পারে? এখানে সরাসরি জাতীয় সংসদে এই পদ্ধতি চালু করাটা বেশি পরীক্ষামূলক হয়ে যাবে। এর চেয়ে ভালো হয় যদি আমরা প্রথমে সংসদে একটি উচ্চকক্ষ চালু করি এবং সেখানে এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করি। এতে করে সরকার গঠনে কোনো ঝুঁকি থাকবে না, কারণ উচ্চকক্ষ সরকার গঠন বা বাজেট পাশে সরাসরি জড়িত থাকে না। গত 17 বছরে আমাদের প্রতিষ্ঠানগুলো যে ক্ষতি হয়েছে, তাতে কোনো রকম সংস্কার ছাড়াই তড়িঘড়ি করে নির্বাচনে যাওয়া উচিত নয়। আবারও সংস্কারের জন্য খুব বেশি সময় নেওয়াও ঠিক না। তার মতে একটা মাঝামাঝি পথ বেছে নেওয়া উচিত, কিন্তু বড় এবং কিছু ছোট সংস্কার চিহ্নিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারগুলো বাস্তবায়ন করবে এবং তারপর নির্বাচনের দিকে এগিয়ে যাবে। এই ধরনের নির্বাচন সংস্কার কি আন্তর্জাতিক সরকারের করা উচিত, নাকি ভবিষ্যতে নির্বাচন সংসদের ওপর ছেড়ে যাওয়া উচিত?